নমস্কার, সিজন 2 শিউলির হেসের সকলকে অনেক ভালোবাসা, শুভ বিজয়া জানিয়ে শুরু করছি আজকে বিশেষ পর্ব। মাসের সেরা পর্ব নিয়ে আমি শিউলি চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে যিনি মাসের সেরা, পাপিয়া দত্ত উড়িষ্যা থেকে, তাকে ডেকে নিচ্ছি। শুভ বিজয়া শিউলি, কেমন আছো? শুভ বিজয়া, খুব ভালো আছি। আর তোমাকে পেলাম সুদূর উড়িষ্যা থেকে, তোমাকে পেয়েছি, সুন্দর দিন আমরা উপভোগ করবো। হ্যাঁ অবশ্যই। আজকে তুমি মাসের সেরা হয়েছো, তো কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, মানে ভাবতে পারিনি জানো যে মাসের সেরা হব। মানে রান্নাটা তো আমার শখ, আমি খুব ভালোবেসে রান্না করি, কিন্তু এতজনের মধ্যে যে আমি সেরা হব সেটা ভাবতে পারিনি। সকলের ভালোবাসায়, দর্শক বন্ধুদের বিচারে, ভালোবাসায় তুমি মাসের সেরা। আর পাপিয়া, আমি একটু বলে দিই, তুমি যাদের সঙ্গে রান্না শেয়ার করে মাসের সেরা হয়েছিল পাপিয়া, তাদের নামগুলো আমি বলছি। আর প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা শিউলির হেসেলের পক্ষ থেকে। তুমি কাবাব পর্বে ছিলে, এবং কাবাব পর্বে দীপালি মণ্ডল দিদি এসেছিলেন কসবা থেকে, হারা কাবাব বানিয়েছিলেন 521 দিদির ভিউজ। সহেলি পাল ব্যানার্জিহাট থেকে ভিউজ 560। হীরা বিশ্বাস যাদবপুর থেকে চিকেন রেশমি কাবাব তিনি বানিয়েছিলেন 585 তার ভিউজ। মৌসুমী চ্যাটার্জি বিরাটি থেকে কাচ্চি কিমা কাবাব 199 ভিউজ। পাপিয়া দত্ত তুমি উড়িষ্যা থেকে, এবং তুমি বানিয়েছিলে রাশিয়ান কাবাব, তোমার ভিউজ 756। মধুশ্রী ব্যানার্জি সিঙ্গুর থেকে এসেছিলেন, গলৌটি কাবাব তিনি বানিয়েছিলেন 275 তার ভিউজ। ডল রায় বাগুইহাটি থেকে 241 ভিউজ। কাকুরি কাবাব বানিয়েছিলেন। আর সুলেখা দত্ত কলকাতা থেকে গোলা কাবাব বানিয়েছিলেন 221 তার ভিউজ। এই 8জন প্রতিযোগী, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তুমি 8জনের মধ্যে থেকে হয়েছো মাসের সেরা। আমার সমস্ত দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, যে তারা আমাকে ভালোবেসেছে, এবং ভালোবেসেছে বলে আজকে আমি আবার তোমার কাছে চলে আসতে পেরেছি। একদম। আর আজকে তুমি সেই দর্শক বন্ধুদের জন্য কি উপহার দিচ্ছ বলো? আজকে আমি যে উপহারটা দিচ্ছি সেটা হচ্ছে চিকেন 65। অসাধারণ, একদম অন্যরকম, আমরা শিখবো তোমার কাছ থেকে। এবার এই চিকেন 65 নামকরণটার একটা ইতিহাস আছে জানো তো। মানে আমি দেখছিলাম যে চিকেন 65 তো খেয়েছি রেস্টুরেন্টে, তো এটার নামকরণ এরকম হলো কেন। তো আমি দেখলাম যে 1965 সালে মানে আমাদের সোলজাররা এই স্পাইসি রেসিপিটা খুব খেত, সেটা থেকে অনেকে ভাবে যে 65 নামকরণ হয়েছে। আবার অনেকে ভাবে এখানে মানে একটু লঙ্কার আধিক্যটা একটু বেশি। লঙ্কা কিন্তু আমাদের বুদ্ধি বাড়ায় জানো। আচ্ছা, লালা দেখতে কিন্তু এই রেসিপিটা, তাই না? এখানে লঙ্কার আধিক্য খুব বেশি, তো অনেকে ভাবে যে 65 লঙ্কা এখানে ইউজ করা হয়। তো নানা রকমের নানা অভিমত, কিন্তু মানে এই অভিমতগুলো আমি আর কি খোঁজ নিয়ে দেখেছি, একদম সেটা তোমার কাছ থেকে জানতে পারলাম। হ্যাঁ। তাহলে পাপিয়ার কাছ থেকে রান্নাটা শিখবো। প্রথমে পাপিয়া তুমি ইনগ্রেডিয়েন্টসটা দেখিয়ে দাও। হ্যাঁ চলো দেখিনি। চলুন তাহলে। চিকেন 65 করতে লাগছে বোনলেস চিকেন 250 গ্রাম, কারি পাতা, টক দই 100 গ্রাম, শাহজিরে গোটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সাদা তেল, আর জিরে আর ধনেকে শুকনো কড়াই নিয়ে তারপর গুঁড়ো করেছি। তারপর লাগছে এখানে টমেটো সস, এখানে শুকনো লঙ্কা গোটা, গরম মশলা, নুন, এখানে আমার চালের গুঁড়ো, আর হচ্ছে আদা আর রসুনকে বেটে নেওয়া, ডিম আর কাঁচা লঙ্কা। এই নিয়ে হয়ে যাবে আমার চিকেন 65। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দেখো টক দই লাগছে, হাফ টক দই আমি এখানে দেব, বাকিটা আমার সসে লাগবে। গরম মশলা দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতো, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিলাম, ডিম দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, লাগলে পরে আর একটু দিতে পারি। আর এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা ওই জিরে আর ধনেকে আমি যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এটা দিচ্ছি। এই দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে আমাকে প্রায় আধ ঘন্টা রেখে দিতে হবে। পাপিয়া, বাড়িতে তোমার ছোট্ট মেয়ে আছে? হ্যাঁ, আমার ছোট্ট মেয়ে প্রহেলিকা বিশ্বাস আছে।
এবং ও তোমার ভীষণ ফ্যান জানো, আর ও কিন্তু আমার সাথে সাথে এখন আবার রান্না করে। খুব ছোট্ট, কত বড় বলো? এই তো এই সবে 5-এ পড়লো, এলকেজিতে মানে পড়ছে। সে রান্না নিয়ে এতটা ভাবে। আর ভাবে, সেটা এবং কি বলতো, রান্না করাটা কিন্তু এটা তো একটা শিল্প, অবশ্যই শিল্প। এবং এই যে আমরা গল্প করতে করতে একটা কাজ করছি, কাজে অ্যাটেনশন দিচ্ছি, অ্যাটেনশনটাও কিন্তু খুব বড় কথা। অবশ্যই। কারণ সমস্ত কিছু কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদের মেন কাজটাতে অ্যাটেনশন দিতে হবে। একদম। তো এইটার জন্যই কিন্তু আমি বাচ্চাকে আরো উৎসাহ করি। আর মায়ের জন্যই এতটা মানে প্রহেলিকা রান্নার প্রতি বা অন্যান্য অনেক কিছু প্রহেলিকা তার সঙ্গে যুক্ত আছে। আশীর্বাদ করো যেন মেয়ে বড় হয়। অবশ্যই অনেক অনেক বড় হবে, ভালো সুস্থ থাকবে প্রহেলিকা, এই কামনা করি। আর প্রহেলিকা যেহেতু খুব ছোট্ট, পাপি আমি একটা কথা বলি, আর দর্শক বন্ধু আপনাদেরকেও বলছি যে ফান টিভিটি শিউলির হেসেল স্পন্সর করছে। এই ফান টিভিটিতে কিন্তু বিভিন্ন রকমের মানে অ্যাক্টিভিটিস হয়, জানো তো, ছোট বাচ্চাদের নিয়ে, যেমন যোগা শেখানো হয়। তোমার যে ছোট্ট প্রহেলিকা আছে তার জন্য ভীষণ উপযোগী। এখানে নন ফায়ার কুকিং শেখানো হয়, তারপর বিভিন্ন রকম হাতের কাজ, জুয়েলারি বানানো, মানে বাচ্চাদের একেবারে সম্পূর্ণ বিকাশের একটা জায়গা। তো সেখানে অবশ্যই তুমি যেতে পারো। অবশ্যই অবশ্যই। তাহলে আমরা বাকি রান্নাটা দেখে নিচ্ছি। হ্যাঁ, চলো। প্রথমে আমি চিকেন 65টা ভেজে নেবো। তার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেলটা দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। কড়াই আমি দিয়ে দিয়েছি তেলে। এবার আমি হালকা আঁচে ভাজবো, কেন আমি যদি এখানে তোমার ফ্লেমটা খুব হাই করি তাহলে কিন্তু পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। তাই জন্য একদম সিম করে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এখানে আমি প্লেটে ন্যাপকিন দিয়ে দিয়েছি, তাহলে এক্সট্রা অয়েলটা আমার এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। এখন তো আমরা সবাই খুব হেলথ কনসাস। ফ্রাই হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি চিকেন 65-এর সসটা বানাবো। আমরা অনেকটাই মানে তোমার চিকেন 65-এর শেষের দিকে চলে এসেছি, তাই তো? তাহলে এখন একটা ছোট্ট ব্রেক নিই। হ্যাঁ, না তাহলে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ব্রেকের পর ফিরে এসে বাকি রান্নাটা খুব সুন্দর করে পাপিয়ার কাছ থেকে আমরা শিখে নেব। চলুন তাহলে। নমস্কার, আমি ফান টিভিটির কর্ণধার মৌসুমী রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান টিভিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং নন ফেয়ার কুকিং করাই। এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে, যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান টিভিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার। এবার চিকেন 65-এর জন্য যে সসটা বানাবো সেখানে আমি টক দই দিয়ে দিলাম 1 চামচ। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, গ্রেভিটা একটু থিক করার জন্য আমি কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। আর ম্যারিনেশনের সময় যে মশলাগুলো এক্সট্রা থেকে গেছে ওইটাকে আমি জলে গুঁড়ে দিয়ে দিলাম। এবার আমি সসটা ভালো করে মিক্স করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। চিকেন 65-এ যেটা অন্যতম ফ্লেভার আনতে সাহায্য করে সেটা হচ্ছে এই কারি পাতা। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর বাকি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এরপরে আমি বানানো সসটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দেব।
সসটা রেডি করব। এরপরে আমি ফ্রাইড চিকেনটা ঢেলে দিচ্ছি। এরপরে গ্যাস অফ করে আমি সার্ভ করব। চিকেন 65 আর মাসের সেরা পাপিয়া সবটা নিয়ে আমরা একেবারে আপনাদের সামনে চলে এসেছি। আমরা প্রথমে টেস্ট করি পাপিয়া। হ্যাঁ চলো টেস্ট। আর দেখতে যা সুন্দর হয়েছে, এতটাই মানে লোভনীয়। তুমি আগে খাও, খেয়ে দেখো কিরকম হলো। চলো। একটা ঝাল ঝাল, ভীষণই সুন্দর। আর একটা ফ্লেভার আছে, এটা যেটা দিয়েছিলে তুমি, কারি পাতা। কারি পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, অসাধারণ স্বাদ, ভীষণ ভালো লাগছে। আর এতটা সময় তুমি এখানে কাটালে, আর ভীষণ আনন্দ হলো তোমার সঙ্গে এতটা সুন্দর করে সময় কাটালাম, তোমার থেকে এত সুন্দর রান্না শিখলাম। তোমার জন্য আছে কিছু উপহার। পাপিয়া, যেহেতু তুমি মাসের সেরা, তোমার জন্য আছে কিছু উপহার। অস্মিতার সাজঘরের পক্ষ থেকে এই জুয়েলারি তোমার জন্য। থ্যাংক ইউ। আর আছে তোমার জন্য অস্মিতার সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে 10% ডিসকাউন্ট কুপন। এখানে ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় খুব অল্প দামে, আপনারা অবশ্যই কিন্তু দেখবেন, আর তুমিও অবশ্যই। আর তোমার জন্য আছে কিছু উপহার, যেহেতু তুমি মাসের সেরা, তোমার জন্য আছে এই উপহার। শিউলি হেসেলের পক্ষ থেকে ছোট্ট গিফট তোমার জন্য। থ্যাংক ইউ। আর শিউলি হেসেলের পক্ষ থেকে, যেহেতু তুমি রান্না ভালোবাসো, সেই জন্য একটা সার্ভিং প্লেট। আর তুমি মাসের সেরা, সেই জন্য সেই স্মৃতি আমরা ধরে রাখবো যে মেমেন্টোটা দিয়ে, সেটা শিউলি হেসেলের পক্ষ থেকে এই মেমেন্টো। খুব ভালো, মানে এটাই একটা সত্যি, মানে যখনই এটা দেখবো তোমার মুখ মনে পড়বে, তোমার এখানে রান্নার কথা মনে পড়বে, অবশ্যই। সব স্মৃতি আবার মনে পড়ে যাবে। আর পাপিয়া স্কুলের টিচার। পাপিয়া কোন সাবজেক্ট? আমার নিউট্রিশন সাবজেক্ট। আর এত সুন্দর একটা রান্না, সবটা মিলিয়ে পাপিয়া খুবই গুণী, কারণ পাপিয়া থেকে আরো একটা জিনিস শোনার আছে আজকে। একদমই আমি গুণী নয়, মানে যা করি সবই মনের জোরে এবং ভালোবেসে। অবশ্যই। একটা কবিতা শোনাও তাহলে। আচ্ছা, একটা কবিতা শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে রাজকন্যা। জানতে চায় ছোট্ট মেয়ে বাবার কানে কানে, দুর্গা ঠাকুর কোথায় গেল, সে থাকেন কোনখানে? বলল বাবা মুচকি হেসে, কোথায় আবার, আমার ঘরে, আমার সাথেই ঘুরে বেড়ায়, আমার কাঁধে চড়ে। মেয়ে বলল, আর লক্ষ্মী ঠাকুর, সেও কি গেছে বাড়ি, তাই না? বলল বাবা, ওরা তো সব মাটির ঠাকুর, তুই তো আমার সত্যিকারের মা। মেয়ে খানিক অবাক হয়ে প্রশ্ন করলো আবার, তাহলে আমি আদল কেন? ওদের এত দামি দামি সাজ, দামি দামি পোশাক। স্তব্ধ হয়ে গেল বাবার দুটি পা, বাঁধ ভেঙে পড়ল চোখের জল। তবুও বলল বাবা, তুই আমার দুর্গা, তুই আমার লক্ষ্মী, তুই আমার আমার রাজকন্যা। অসাধারণ পাপিয়া, আমাদের ঘরে ঘরে আমাদের রাজকন্যারা ভরিয়ে রেখেছে আমাদেরকে। সত্যি সেটাই, মানে আমাদের যে মেয়ে, আমাদের যে একটা লক্ষ্মী আমাদের, সেটা কিন্তু আমাদের সমাজ এখনো পর্যন্ত দেখো, মানে এখনো অনেক ঘরে আছে যেখানে বলে বৌমা পুত্র নিয়ে এসো, অথচ তারই গর্ভেই কিন্তু পুত্র সন্তানটা হচ্ছে সেটা একটা মহিলা। সেটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত এই সমাজে দাঁড়িয়ে ভুলে যাচ্ছি। কিন্তু আমরা আশাবাদী পাপিয়া, আমাদের দিন বদলাবে, সেটা বদলাচ্ছে। অবশ্যই। আর সেই বদল আসুক খুব তাড়াতাড়ি। তাহলে খুব ভালো থাকবে পাপিয়া, তুমিও এরকম খুব ভালো মিষ্টি, থাকবে। হাসি খুশি থাকবে সব সময়। আবারও তোমাকে দেখতে চাই শিউলির হেসেলে। আর দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।